ফুলি, এখন কি উপায় বলতো? বড় মার গায়ে তো ব্যথা, কোনো কিছুই দেখিয়ে দিতে পারবেন নি। একবার পিঠে বানানো দেখে আমি কিভাবে পিঠে বানাবো বল? বাবা গো, গায়ে কি ব্যথা রে, কি করছিস তোরা? বড় মা, আপনার কষ্ট হচ্ছে? দাঁড়ান দাঁড়ান। ও পুলি, তুই তো যা কাজ করছিস ফেলছিস বেশি, একটু সাবধানে কর মা। আর দেখ সদুটা কি সুন্দর কাজকর্ম সব শিখে গেছে। ও গো, উফ বাবা, সাবধানে সাবধানে একটু। বড় মা, আমি আপনার জন্য দাদুর ঘর থেকে ব্যথার ওষুধ এনে দিচ্ছি। আপনি এখানে বসে বসে আমাকে একটু বলে দিন নে কিভাবে পিঠে বানাবো, নইলে যে আমি পিঠেই বানাতে পারবো না। আসুন আসুন বড় মা, আসুন। ও সদু, তুই আমার মা তাকা বলি সৌর বাড়িতে রয়েছেন আর আমি সেখানে কেদারায় বসে বসে পা দোলাবো, তাই কখনো হয়? যাকে শোন, তোরা ওই দুধ পুলি, পাটি সাপটা আর কাস্তে পিঠে এই কটাই বানা, তাহলেই হবে। আর আমি সেদিন যেগুলো শিখিয়ে দিয়েছিলাম মনে আছে তো? ওগুলোই মনে করে করে বানিয়ে নে। আমার বাপের বাড়িতে এর থেকে বেশি কিছু আর শেখাই না আমাকে। ও বাতি, তোমার বাপের বাড়ির পিঠের কথা বলে নে বাপু। খেলুন তে আগের দিন দুধ পুলি মেঘ মেয়া, কি ছিঁড়ি হয়েছিল! ইস, মনে হচ্ছিল দুধের মধ্যে কেউ করে আটার গোলা গুলে দিয়েছে। ওই আটার গোলাই খাবি? আমার বাড়ির দুধ পুলি, তা সেই পুলি তো দুধে ভাসে। আর তোর বাপের বাড়ির পুলি সেটা হাওয়ায় ভাসে। কোনোদিন তো দেখলাম না যে নিজের হাতে করে দুটো এনে খাইয়েছিস কাউকে। শান, মুরত যদি থাকে না, এই মুখটা বন্ধ করে হাত দুটো নাড়া, হাত নাড়িয়ে পিঠে বানা, সবাইকে খাওয়া। ও খাতুম গো, কি করবো বলো? তুমি তো জানোই বাপু, বাতের ব্যথা। ওরে বাবা রে, বসে বসে বেশিক্ষণ কাজ করতে পারি নে বাপু। বলে তো কবে পট করে বানিয়ে পট করে খাইয়ে দিতাম। এত কথা কি তোমাকে কইতে দিতাম নাকি? আহা, কি স্বাদ! তোরা তো খাসনি, খেলে বুঝতিস। ও পিঠে যে একবার খেয়েছে না, সারা জীবন তার মুখে সে স্বাদ থেকে যাবে। মা, আপনার বাপের বাড়ির পুলি কি বড় মার বাপের বাড়ির থেকে ভালো হতো? বড় মার বাপের বাড়ির ক্ষীরের থেকে কি আপনার বাপের বাড়ির পুলির ক্ষীর সাদা আর ঘন হতো, তাই না? এই দুজনের বাপের বাড়ির থেকে না আমার বাপের বাড়ির পিঠে সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, আমার বাপের বাড়ির পুলির ক্ষীর না কামড়ে খাওয়ার মতো ঘন সাদা, দুধের থেকেও বেশি সাদা হতো। বাবা মেজো, বলি তোর বাপের বাড়ির ক্ষীর কি ওই চুন দিয়ে তৈরি হতো নাকি রে? মারে বদে, তুমি মস্করা করছো, আমার সাথে মস্করা করছো। এই যে আসলেই পুলির ক্ষীর কেমন বানাতে হয় তুমি জানো? জানো? ও মা মেজদি, কি কথা কইছো? আসল কিন্তু সকলেই বানাতে পারে, এ আমার কোনো ব্যাপার নাকি। আচ্ছা বলছি, ওই তোমাদের দুজনের বাপের বাড়ির মধ্যে কারুর বাপের বাড়িতে চুষির পায়েস হতো? হ্যাঁ হতো কি গো? তোমরা কেউ পারো বাপু চুষির পায়েস বানাতে? কিভাবে বানায় মা, আপনি কি জানেন? ও মা, জানবো নে, কত বানিয়েছি, খুব ভালো করে জানি। শোন তবে, ওই চুষির পায়েস বানাতে গেলে না হাতে এমনি করে ঘষে ঘষে বানাতে হয়, তারপর ওই চুষি দিয়ে পায়েস বানিয়ে ফেলতে হয়। ও মারে, ও কাদ্দ পিঠে, চুষি আর হাতের ময়লা মেখে একেকার। ছি 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 ছি। ও মারে, আমার বাপের বাড়িতে না একখান পিঠে হতো, মুগ মানালি পিঠে। কে দেখেছিস কোনদিন? একদম আহা আহা স্বাদ। মুগ মানালি পিঠে? ফুলি, আমাদের গায়ে হতো বল? আমাদের গায়ে হতে বল। এই শোনো, ও পিঠে না সকল
নারকোলের বানানো কমন নয়, বুঝেছো? প্রথমে মুগ ডালটাকে সেদ্ধ করে মাখতে হয়, তারপর তাকে তেলে ছেড়ে দিতে হয় ভাজার জন্য, তারপর ওই মালপোর রস, যেরকম মালপো দিয়ে দিতে হয় রসে, সে পিঠেও দিয়ে দিতে হয় রসে, আর তাকে খাও। কি স্বাদ, মুখে লেগে থাকে। আরে বাপু, রসপুলির কাছাকাছি কোনো পিঠেই হয় না। হ্যাঁ, বলে দিলুম, ব্যাস। রসপুলির মতো পিঠের স্বাদ কোনো পিঠেতে নেই। রসপুলি মা কিভাবে বানায়? শোন, তবে রসপুলি না খুব ভালো খেতে হয় রে। ওই নারকেলের পাক গোল গোল, নরম নরম, ঠিক মনে হবে যেন নারকেল নাড়ুটি দুধের মধ্যে সাঁতার কাটছে, আর এলাচের গন্ধ চারদিকে বুড়বুড়। নসি, সব নসি, এই ভাপা পিঠের কাছে না সব নসি। ভাপার পিঠে খেয়েছিস কখনো? ওই চালের মুঠির মধ্যে নারকেল আর গুড় দিয়ে মাখামাখি করে খাও। আহা, কি স্বাদ রে! টান দেখিনি, পিঠে যদি খেতে হয় সেটা হচ্ছে গোলাপ পিঠে, একেবারে পিঠেদের মধ্যে রাজা। গোলাপ পিঠে কি হয় বানায় বড় মা? শোন, শুধু বুদ্ধি দেখেছেন কেমন কায়দা করে শাশুড়িদের কাছে সব জেনে নিচ্ছে। আমি বলছি তোকে শুধু শোন। এই সব পিঠে বানাবো আমি। যা যা, যাদের বাপের বাড়িতে যে যে পিঠে বিখ্যাত তারা হেসে লেগে সেই সেই পিঠে বানিয়ে খাওয়া। আর যদি মুরাদ না থাকে না, এই যে এই দুটো মুখ একেবারে বন্ধ করে রাখবি, আমার কানে যেন কোনো কথা না আসে। আমার কানে কথা এলে না, কথা এলে না, বড় মা আপনি রক্ষে করুন, খাবার জিনিস ছুলে মা লক্ষ্মী রাগ করবে। হ্যাঁ করবে। আমারে জয় জয় মা লক্ষ্মী, বসত করো মোদের ঘরে, দুঃখ কষ্ট সব যেন মা কেটে যায় তোমার বরে। জয় জয় মা লক্ষ্মী, জয় জয়, পিঠে খেলে পেটে সয়। জয় জয় মা লক্ষ্মী, জয় জয়, পিঠে খেলে পেটে সয়। পেটে যদিও বাস হয়, পিঠে করা সহজ তো নয়। পেটে যদিও বাস হয়, পিঠে করা সহজ তো নয়। চাল করো গুঁড়ো গুঁড়ো, কুড়ানো কলসি ভরা, হাত চালাও গো সবে, কত বাকি নারকেল কোড়া, কত বাকি নারকেল কোড়া। মা লক্ষ্মীর নামে গো সবে জয়, পিঠে করা তো সহজ নয়, পিঠে করা তো সহজ নয়। পুলি পিঠে, দুধ পিঠে, বেনি পিঠে, ধুপি পিঠে। পুলি পিঠে, দুধ পিঠে, বেনি পিঠে, ধুপি পিঠে।
যদি না লাগাও ধপা ধপ পড়বে পিঠে, হাত যদি না লাগাও ধপা ধপ পড়বে পিঠে। ভুলে গেলে চলবে না পাটি সাপটা সরু চাকলি, ভুলে গেলে চলবে না পাটি সাপটা সরু চাকলি। নতুন গুড়ে তৈরি আদরের চন্দ্রপুলি, নতুন গুড়ে তৈরি আদরের চন্দ্রপুলি। পেটে যদিও বাস হয় পিঠে করা সহজ তো নয়, মা লক্ষ্মীর নামে গাও সবে জয়, পিঠে করা তো সহজ নয়, পিঠে করা তো সহজ নয়। চিতই চুটকি চুই গোকুল চাকুলি, চিতই চুটকি চুই গোকুল চাকুলি। নকশি পিঠে সাথে মুগের পুলি, নকশি পিঠে সাথে মুগের পুলি। এখন সকলে আনন্দে বানাই, হাতে হাত লাগিয়ে পুলি পাকাই। মা লক্ষ্মীর বরে পিঠে পেটে যেন সায়, পিঠে করা সহজ তো নয়, পিঠে করা সহজ তো নয়, পিঠে করা সহজ তো নয়। জয় 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 গাও জয় জয় জয়, মা লক্ষ্মীর বরে যেন সব ভালো হয়। জয় 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 গাও জয় জয় জয়, মা লক্ষ্মীর বরে যেন সব ভালো হয়। জয় জয় মা লক্ষ্মী জয় জয় জয়, জয় জয় মা লক্ষ্মী জয় জয় জয়, জয় জয় মা লক্ষ্মী জয় জয় জয়। ও সদু দিদি, হ্যাঁ রে, হলো তোর পিঠে গুছোনো? এই নাও দাদু। ও বাবা, পিঠের ওপর আবার নুন লঙ্কা, এই সব শিখে নিয়েছিস? তুই তো এরকম পাক্কা গিন্নি হয়ে উঠেছিস। বড়মা বলে দিয়েছেন। ও ভালো, বড় মার কাছে এক এক করে সব শিখে নে। আচ্ছা দাদু, দুপুরে খেয়ে তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ও দারুণ রেঁধেছিস। তোর রান্না খেয়ে খেয়ে বুঝলি আমার বয়স কমে যাচ্ছে। শোন, আমি আর দেরি করব না, এরপর বেলা পড়ে যাবে বুঝলি। এই শোন, শঙ্করের দিকে ভালো করে নজর রাখবি, যাত্রার মাঠে যেন সে পা না দেয়। আমি তোকে যাত্রা মাঠে যেতে দিতে চাইনি, কিন্তু ওই তো আমার কোনো কথা শোনে নে। কথা শুনে না বললেই হবে? আমার ভয় দেখাবি, বলবি দাদুকে বলে দেবো, দেখবি তাহলেই কাজ হবে। হ্যাঁ, আসি দিদি ভাই। হ্যাঁ মন্ডা মন্ডা দুগ্গা দুগ্গা। দাদুর এতক্ষণ লাগলো ধুতি পড়তে, আর এতক্ষণ ধরে আমার গলা থেকে পিঠেই নাপছিল না। যাক, সরু আরো দুটো পিঠে দাও, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে তো। বড় ভাইকে দিয়ে ছোট ভাইকেও দিতে হবে শুধু দিদি। শুধু এমন করিস না, দেখ ননদকে মাথায় করে রাখলে না তুই শান্তি পাবি। হ্যাঁ, আমি আরেকটা দে। লক্ষ্মী দিদি, আমার পিঠে কই? দেখো কাণ্ড, আমায় জিজ্ঞেস করছিস কেন? আমি কি পিঠে বানিয়েছি নাকি? এই সব কাজ সদুর, আমি খাওয়ার দলে, বুঝলি? লক্ষ্মী দিদি, ওখানে এক থালা পিঠে রাখা আছে। আমি পিঠে খাইনি গনসা। বড়দাদা, আপনাদের খাওয়া হলে আপনি গনসা আর লক্ষ্মী দিদিকে নিয়ে মোয়ামাসির বাড়িতে যাবেন। ওখানে সেজে গুজে চাদর চাপা দিয়ে পেছনের দিক থেকে গিয়ে পালা সাজঘরে ঢুকবেন।
হ্যাঁ, আরে আমার তো কোনো ব্যাপারই নয়, আমি তো বুক চিতিয়ে একা একা সবার চোখের সামনে দিয়ে যেতে পারি। কিন্তু এই লক্ষ্মীকে একা চাপতে খুব একটা ভরসা পাচ্ছি না আমি। কি বলছিস তুই? লক্ষ্মী দিদি, তুমি তাড়াতাড়ি খেয়ে যাও, বেশি দেরি করো নে। মায়েরা যখন তোমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে যাত্রা দেখতে বেরোবে, তারপরে আমি বেরোবো। এইটুকু তো পথ, বেশি দেরি হবে না। ফুলি বাড়ির পাহারা দেবে। সবার কাছে পরিষ্কার? ফুলি, তুমি এই বাঁশিটা রাখো, কোনো বিপদ হলে শুধু বাঁশিটা বাজাবে, আমি শুনতে পেলে ছুটতে 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 তোমার জন্য চলে আসবো। এই তাড়াতাড়ি পিঠে খাতোরা, বেরোতে হবে তো। উফ, লক্ষ্মী দিদি একেবারে কথা শোনেনি। আমি কত ইশারা করে বলছি, আর খেয়েও নে। ও ভাবছে ও পার ভুলে যাবে বলে আমি ওকে পিঠে খেতে দিচ্ছি নে। আরে বাবা, আরো কয়েকটা পিঠে থাকলে তো মুয়া মাসি, সুধা দিদি, ডাকা দাদিদের জন্য আরো বেশি পিঠে নিয়ে যেতে পারতাম। দেখি, এইটা মুয়া মাসি, এইটা সুধা দিদি, এইটা নকুল জ্যাঠার। না না, নকুল জ্যাঠাকে তো আমি দিয়ে দিয়েছি। তাহলে এইগুলো ডাকাত দাদাতে। আর এই দুটো, হ্যাঁ এই দুটো আমি খাবো। এদিকে কথা বলছে নে, ওদিকে মনের স্বাদ জানানো চাই। দেখি কি লিখেছে নবাব পুত্তুর। সমস্ত রকমের পিঠে আমার দুটো করে চাই। এই যে নবাব পুত্তুর, তুমি তো তোমার ভাগের পিঠে নিয়ে গেলে, আবার কেন তুমি পিঠে চাইতে এসেছো? এটা কি পিঠের কারখানা? ওই পিঠেগুলো আমার খাওয়া হয়ে গেছে। তা যখন খাওয়া হয়ে গেছে, তাহলে পিঠে দিয়ে কাজ কি? শোন, আমি কিন্তু তোর সাথে কথা বলতে চাই না। সেটা আমিও চাইনি বাপু, আর আমি পিঠেও দিতে চাইনি। বললেই হলো নাকি? আমার এখন পিঠে লাগবে, আর সব পিঠে দুটো করে। আমি একজনকে খাওয়াবো। তা তুমি কাকে খাওয়াবে শুনি? যাত্রা লক্ষ্মীকে। আরে আরে নপুত্তর, দাঁড়াও নপুত্তর। যাত্রা লক্ষ্মীকে খাওয়াবে বলে আমার কাছ থেকে পিঠে কিনে নিয়ে চলে গেল। নপুত্তরের পড়াশোনা একেবারে মন নেই, মাথায় এখন ভূত ঢুকেছে, যাত্রা লক্ষ্মীর ভূত। কি করে যে যাত্রা লক্ষ্মীর ভূত ছাড়ানো যায়? নপুত্তর বোঝেই নেই। এই যাত্রা দেখতে যাবে গোটা গ্রামের লোক। কেউ যদি দাদুর কানে কথাখানা তোলে, তাহলে তো নবাব পুত্তর আবার মার খাবে দাদুর হাতে। কারণ কি ভালো লাগে রোজ রোজ মার খেতে? আমায় দেখলে রেগে যায়, আর যাত্রা লক্ষ্মীকে দেখেই যায়। লক্ষ্মী, 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 লক্ষ্মী। ও লোক জামাই দাদা, আপনার কি কিছু দরকার? এর মধ্যেই খোঁজ শুরু হয়ে গেল লক্ষ্মী দিদির। বাড়ির সব লোক খুঁজতে শুরু করার আগে এখানেই থামিয়ে দিতে হবে ব্যাপারটা। আচ্ছা জামাই দাদা, আপনি লক্ষ্মী দিদিকে খুঁজছেন কেন? তবে এত আস্তে আস্তে ভয় ভয় ডাকছেন কেন? আসলে বৌমনি, জোরে ডাকলে তো বাবা জ্যাঠামশাই সবাই শুনতে পেয়ে যাবে। আর জ্যাঠামশাই আমাকে বলেছে সবসময় বউয়ের পিছনে ওরকম ঘুরঘুর করতে নেই। তাহলে আপনি খুঁজছেন কেন? জানো তো বৌমনি, লক্ষ্মী না আমার সাথে কোনো কথাই বলছে না। আর কথা না বললে মনের দুঃখে খিদেটা বেড়ে যায় না। হ্যাঁ, পিঠে খাওয়ার সময় লক্ষ্মী আমার সাথে কথা বলছে না, সেই জন্য দুঃখে
আমি 2টো পিঠে বেশি খেয়ে ফেলেছি। এটা দেখে লক্ষ্মী আরো রেগে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এই ব্যাপার। হ্যাঁ, সেই জন্য লক্ষ্মী দিদি রাগ করে বড়দাদার ঘরে গিয়ে দৌড় দিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ জামাই দাদা, আপনি চিন্তা করবেন নি, আমি লক্ষ্মী দিদির সঙ্গে কথা বলবো। আমি চেষ্টা করব লক্ষ্মী দিদি যাতে আপনার সঙ্গে কথা বলে। তা এখনই দেখো না মামনি। না না জামাই দাদা, লক্ষ্মী দিদি এখন ঘুমুক, তারপর যদি চোখে ঘুম, মাথায় রাগ, সবকিছু মিলিয়ে জিনিসপত্র চুরে দেয়। মারে কি হয়েছে? ও বাবা জীবন, মাথায় হাত দিয়েছো কেন? মাথা দিয়েছি বুঝি? চা খাবে? অসাধু, কি ব্যাপার নাকি তোরা? বিকেল হয়ে গেছে এখনো চায়ের জল চাপাসনি? বাড়িতে অতিথি কুটুম্ব সব এসেছে, চা খাবে তাই না? আচ্ছা শোন, চায়ের জলটা চাপে না আমার ঘরে এসে আর শাড়ি কানা একটু ধরে দিবি। হ্যাঁ, আমি আজ নতুন শাড়ি পরবো, কত সাজবো, চাচা খালা দেখতে যাবো নে। ও মারে